প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার ভালো করে তোমরা মাংসটা ধুয়ে নেবে। মাংসটা ধুয়ে নেওয়ার পর তারপর মাংসটা গোলমরিচ তেজপাতা দিয়ে ভালো করে জল দিয়ে আধ ঘন্টা মতো ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিলে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। একদম ভালো করে ফোটাবে যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাহলে তোমাদের খুব ভালো হবে। এরকমভাবে তুলে দেখে একবার হাত দিয়ে টিপে দেখে নেবে যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে নাকি। গোলমরিচ আর তেজপাতা কিন্তু অবশ্যই দেবে, দিয়ে কিন্তু আধ ঘন্টা ফোটাবে। ফোটানোর পর তারপর ফোটানো সেদ্ধ হয়ে গেলে মাংসটা তুলে রেখে দেবে। তারপরেই তোমরা করবে সুইট কর্ন, তারপর গাজর, তারপর ধনেপাতা, ব্রোকলি সব এরকম কেটে কেটে পিস পিস করে, বিনস আলাদা করে রেখে দেবে। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কিছু কেটে এরকমভাবে রেখে দেবে। রেখে দেওয়ার পর তারপরে এগুলোকে একটু কড়ার মধ্যে গাওয়া ঘি বা তেল, সাদা তেল যে কোনো একরকম দিতে পারো। তো আমরা গাওয়া ঘি দিয়ে করেছিলাম। গাওয়া ঘিটা যখন উষ্ণ আঁচ দিয়ে গরম করে নেবে, গরম করার পর দেখো কড়ার মধ্যে গাওয়া ঘিটা দিয়ে কড়াটা গরম করা হচ্ছে, গরম করে নেবে। তারপর গোটা জিরে আর গোলমরিচ ভালো করে গরম করে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বাইন্ড করে নেবে, যাতে এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দেখো পুরো গুঁড়ো গুঁড়ো পুরো মশলা তৈরি হয়ে গেছে, সুন্দর টেস্ট হবে। তারপর এই পেঁয়াজটাকে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেবে, যাতে হালকা হালকা লাল হয়ে যায় পেঁয়াজটা। বেশি ভাজতে হবে না, অল্প ভাজবে, এরকম নেড়ে হালকা হালকা লাল করে নেবে। তা পেঁয়াজটা নেড়ে নেওয়ার পর যখন দেখবে এরকম হালকা হালকা লাল হয়ে এসছে, তখন জোরটা কমিয়ে দিয়ে তারপরে এর মধ্যে আদা রসুন দিয়ে আবার নেড়ে নেবে। তারপর গাজর দেবে, গাজর দেওয়ার পর আবার হালকা নেড়ে নেবে। তারপর লঙ্কা, বিনস, সুইট কর্ন, ব্রোকলিগুলো সব এক এক করে করে দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেবে। নেড়ে নেওয়ার পর যখন এগুলো দেখবে পুরোপুরি হালকা হালকা লাল হয়ে গেছে, তখন গ্যাসটাকে বন্ধ করে দেবে। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আচ্ছা এরপর এরপর ভালো করে এগুলো যখন লাল হয়ে যাবে, তখন যে মাংসটা ফুটিয়েছিলে সেই ফোটানোর মাংসটার মধ্যে নুনও দিয়ে দেবে। নুন দিয়ে তারপরে ওইগুলো সব একসঙ্গে দিয়ে ওটা কিছুক্ষণ ফোটাবে, 10-15 মিনিট মতো। ফোটানোর পর তারপর তোমরা ওর মধ্যে সুইট কর্ন এই কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। কর্নফ্লাওয়ার দিয়েও ওটাকে আরেকটু ফুটিয়ে নেবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর তারপরে যখন দেখবে মাংসটা যখন এরকম সব মিশে গেছে, এরকম নরম নরম হয়ে গেছে, তারপর তোমরা কী করবে, ওর মধ্যে একটা ডিম কাঁচা ডিম ফাটিয়ে ওর ওপর দিয়ে নেড়ে নেবে। তাতে দেখবে জিনিসটা আরও ভালো টেস্ট হবে, খেতে দারুণ লাগবে। তাই এটা স্যুপ তৈরি করা হলো, তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো, শুধুও খেতে পারো। এটা হাই প্রোটিন স্যুপ তৈরি করা হলো, তোমরা বাড়িতেও তৈরি করে খেতে পারবে। দারুণ টেস্ট আমরা আজকে করেছিলাম, খুব ভালো লাগলো ভাতের সঙ্গে খেয়ে। তারপর এর মধ্যে ওই গোটা গোলমরিচের গুঁড়োটা আর গোটা জিরে গুঁড়োটা দিয়ে মিশিয়ে দেবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও।